এরে দোস্ত, এত দামি বাইক পেলি কোথায়? বাইকটা তো দেখছি চরম লেভেলের সুন্দর। বাপের জমি বিক্রি করে বাইক কিনেছি শুধুমাত্র মেয়ে পটানোর জন্য। মাইরি বলছি। আরে বলদের ঘরে বলদ, এলাকার সুন্দরী মেয়েদের পটাতে এমন একটা অটো বা রিক্সা থাকলেই যথেষ্ট। অত দামি বাইক লাগে না, বুঝলি? ইরি মাইরি, তোকে কে বলেছে এলাকার মেয়েকে আমি পটাবো? আরে ওরা তো আমাকে পটানোর চেষ্টা করে। শোন দোস্ত, আমি তো পটাবো শহরের স্মার্ট আর বিউটিফুল লেডিকে। বুঝলি? হ্যাঁ দোস্ত, বুঝেছি। একেই বলে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। দেখবো কেমন মেয়ে পটাতে পারিস তুই। ঠিক আছে, তুই তাকিয়ে থাক, শহরের মেয়ে আমি পটিয়েই ছাড়বো। মাইরি। ইরি মাইরি, এটা শিয়ালিনী নাকি পরি? একে আমার পটাতে হবে। আমি আসছি বেবি, আই এম কামিং। देखा है तुझे यार, दिल मेरे बाजे गिटार। हाय देखा है तुझे यार, दिल मेरे बाजे गिटार। আই লাভ ইউ জানু, তোমাকে আমার হেভি মনে ধরেছে। মাইরি বলছি, তুমি কি আমাকে বিয়ে করবে সুন্দরী? ইরি মাইরি, এটা তো আরো বেশি সুন্দরী। এবার তাহলে কোনটাকে পটাবো? মাইরি। হাই হ্যান্ডসাম, তুমি কিন্তু সেই সুন্দর দেখতে। ইস, জীবনে এই প্রথম একটা স্মার্ট আর হ্যান্ডসাম ছেলে দেখলাম। ইরি মাইরি, টুরু লাভ। জানিস রূপা, একটু আগে না এই ছেলেটা আমাকে প্রপোজ করেছে। আমিও না ওকে ভালোবেসে ফেলেছি রে। আই লাভ ইউ বেবি। কি বললি? না না, এ হতে পারেনি। আমি ওকে ভালোবাসি। প্রথম দেখে আমি ক্রাশ খেয়েছি। দেখ শিবা, বেশি কথা বললি কিন্তু তাহলে কিন্তু আমি কেঁদে দিব। তোর সাথে নয়, ও আমার সাথে প্রেম করবে। চলো ডার্লিং। তোর সাথে যাবে কেন? ও আমার সাথে যাবে। ডার্লিং, তুমি আমার সাথে চলো। ইরি মাইরি, এ কোন গ্যারা করলে পড়লাম রে আমি। আমার সাথে চলো তুমি। না, আমার সাথে চলো। ইরি মাইরি, এই থাম শালিরা, প্রেম নয়, আমি তোদের দুটোইকেই বিয়ে করব। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। হেই, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি চেটে পুটে মিষ্টি স্বাদের দই। সুন্দরী ললিতারা, এবার তোমাদের চাঁদ মুখখানা দেখাও তো। এ যা, দুষ্টু একটা। সত্যি তুমি না ভীষণ দুষ্টু। দুষ্টু না বউ, আমি হলাম এক্সট্রা রোমান্টিক। আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি। তোমাকে ভালোবাসি 50% আর তোমাকে ভালোবাসি 50%। মাইরি বলছি, তোমাদেরকে এমন ভালোবাসবো যে মাথায় করে রাখবো। মাইরি। Oh no! ওরে বাবা রে! ইরি মাইরি, আমার বউ দুটো গেল কোথায়? ইরি মাইরি, বাসর রাতে বউয়েরা আমার সেবা না করে আমার কাঁধে বসে আছে। আয় কপাল আমার। সোনা পাখি, ময়না পাখি, রান্না হলো তোমাদের? তাড়াতাড়ি রান্না করো, তোমাদেরকে নিয়ে আজ ঘুরতে যাব। মাইরি বলছি। বেবি, তুমি সত্যি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে? আমাদেরকে কিন্তু ফুচকা খাওয়াতে হবে। হ্যাঁ খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। তাড়াতাড়ি রান্নাটা শেষ করো। হ্যাঁ রূপা, দে সবজিগুলো এবার তেলের মধ্যে ঢেলে দে দেখি। ইরি মাইরি, এই হারামজাদিরা, বাপের বাড়িতে রান্না শিখাইনি? সামান্য তেলে সবজি দেওয়ার শব্দেই একেবারে ভয়ে আমার কাঁধে উঠে পড়লি। নাম বলছি, এই হারামজাদিরা নাম। ও
মা গো, একটু কাঁধে উঠে পড়েছি বলে কিভাবে ফেলে দিতে হবে। কি ব্যথাটাই না পেলাম, মাথা পুরো উল্টে গেল। হারামজাদিরা থাক তোরা, আমি একাই ঘুরতে যাব। মাইরি, এরা বউ নাকি জোকার, যত সব। ইরি মাইরি, হারামজাদিরা তোরা আবার আমার কাঁধে উঠেছিস। দাঁড়া, আজ তোদের আমি শিক্ষা দিয়েই ছাড়বো। ডার্লিং, এটা তুমি কি করলে? সামান্য একটু কাঁধে উঠেছি বলে এমন বেইমানি করতে পারলে? এই হারামজাদিরা বল, এত জায়গা থাকতে তোরা আমার কাঁধে উঠেছিস কেন? এটা কি বসার জায়গা নাকি? হ্যাঁ, ওগো, তুমি এমন করে বলছো কেন? বাসর রাতে তুমি তো বলেছিলে এমন ভালোবাসবে, আমাদেরকে মাথায় করে রাখবে। আমরা তো মাথায় উঠিনি, শুধুমাত্র একটু কাঁধে উঠেছি, তাতেই এমন করছো? ইরি মাইরি, বলে কি রে? চুপ কর, চুপ কর শালিরা। মাইরি, আমার কপালটাই খারাপ। দেখ তেরি। সোনা পাখি, জান পাখি, হলো তোমাদের? তাড়াতাড়ি এসো। দেখেছিস দোস্ত, আমি দুটো শহরের মেয়েকে বিয়ে করেছি। তুই জীবনে কি করলি? হ্যাঁ, সত্যি দোস্ত, ইস, এমন একটা স্মার্ট মেয়ে যদি আমার বউ হতো। যাই বল দোস্ত, তোর বউ দুটো দেখতে কিন্তু হেভি সুইট। আরে আরে দোস্ত, এ কেমন ঘটনা? তোর বউ আমার কাঁধে, ঘটনাটা কি? ইরি মাইরি, এই হারামজাদিরা, স্বামীর কাঁধে এখন ভালো লাগে না, অন্যের কাঁধে উঠেছিস? এই হারামজাদি, বাড়িতে এসব করিস করিস, এখন বাইরে এমন করবি? নাম বলছি, নাম। এই এই হারামজাদি, তুই নামছিস না কেন? নাম, নাম বলছি। হ্যাঁ রে মিসকে, তোর দুই বউ কি প্রতিবন্ধী নাকি? এমন অদ্ভুত আচরণ করলো যে। এই হারামজাদা চুপ কর, আমার বউয়ের কোনো সমস্যা নেই, ওরা আমার সুইট লাভলি বউ। বন্ধু, আমি বুঝেছি, কিন্তু তুই বুঝিসনি। তবে আজ বুঝবি না, বুঝবি কাল। পিছন থাপড়াবি, পারবি গাল। মাইরি। হ্যাঁ বলুন, কি সমস্যা আপনার? আমি হলাম ডাক্তার চিঙ্কু, যে কোনো সমস্যায় আমার কাছে 1 2। বলুন বলুন, কি সমস্যা আপনার? ডাক্তার বাবু, মাইরি বলছি। সমস্যা আমার নয়, সমস্যা আমার দুই বউয়ের। একটু কিছু হলেই ওরা আমার কাঁধে উঠে পড়ে। এই রোগের ওষুধ দিন ডাক্তার বাবু। এরে মাইরি, এ তো মারাত্মক সমস্যা। আপনি কোনো চিন্তা করবেন না, আমার একটা ফিজিয়ান ডোজ দিলেই রোগী সুস্থ হয়ে যাবে। এই নিন, এই ডোজটা আপনার দুই বউয়ের পিছনে দেবেন, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ডার্লিং, আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ এনেছি। ইরে মাইরি, শালিরা আবার শুরু করলি তোরা। আজ তোদের দুটোকে এই ফিজিয়ান ডোজ আমি দিয়েই ছাড়বো। মাইরি, হারামজাদিরা, এবার দেখবো কেমন করে আমার কাঁধে উঠিস তোরা। ও মা গো, ও বাবা গো, ও মা গো, ও বাবা গো। ইরি মাইরি, এমন পচা পচা গন্ধ আসছে কোথা থেকে? কি বিশ্রী গন্ধ রে বাবা। ওরে হারামজাদিরা, এইসব তাহলে তোদের কাজ? ওয়াক তু, ছি 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 ছি। আর হারামজাদা, রাতে কি একটু শান্তি করে ঘুমাতেও দিবি না? ডার্লিং, এমন লাথি মারলি কেন? হারামজাদিরা, একটু পর পর যে গুলি মারছিস, এমন গন্ধে আমার জীবন যে যায় যায় অবস্থা। যা, বের হ, বের হ ঘর থেকে। হারামজাদা, আমরা বেরোবো নি, তুই বেরো।
ইরি মাইরি, জীবনটা একেবারে পুরো নর্দমা হয়ে গেছে। ব্যাটার ডাক্তার এমন ওষুধ দিল, সেটাও তো কাজ করলো না। কি যে করি, এবার অন্য উপায় বের করতে হবে। মাইরি, হক মাওলা, মারহাবা। বল বল, কেন এসেছিস? জটিল একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি বাবা। দয়া করে এই সমস্যা থেকে আমাকে বাঁচান বাবা, বাঁচান। আরে হারামজাদা, বলবি তো কি সমস্যা? না বললে সমাধান করব কি করে? বাবা, আমার দুটো বউ, কিন্তু একটাও আমাকে শান্তি দেয় না বাবা। সামান্য কিছু হলেই ওরা আমার কাঁধে উঠে বসে। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না বাবা। বুঝেছি। তোকে 60-90 তাবিজ দিতে হবে। এই নে একটা তাবিজ। এই তাবিজ দোয়া পানি তোর দুই বউকে খাওয়াবি, তবে এই সমস্যার সমাধান হয়ে যাবে। হক মাওলা। জয় বাবা তাবিজ বাবার জয়, জয় বাবা তাবিজ বাবার জয়। আমার জান পাখিরা, আমার ময়না পাখিরা, এই দেখো আমি তোমাদের জন্য বিদেশি শরবত এনেছি। ও মা, তাই নাকি? ওগো প্রিয়, এই শরবত খেলে কি হবে গো? ওগো বলো নে, এই শরবত খেলে কি হবে? না বললে কিন্তু আমরা খাবো নে। মায়েরই বলছি বউ, এই বিদেশি শরবত খেলে আমার প্রতি তোমাদের ভালোবাসা আরো বেড়ে যাবে। আর স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটাই তো নিয়ম, তাই না? এর জন্যই তো আমি এই শরবত নিয়ে এসেছি। মাইরি, এবার সব সমস্যার সমাধান হতেই হবে। সোনা পাখি, আমার জান পাখি, রান্না করে চলো, আমাকে খেতে দেবে। আমার যে ভীষণ খিদে পেয়েছে। হারামজাদা, আমাকে একদম কোনো কাজ করতে বলবি নে। ইরি মাইরি, তাই বলে মারবে? আচ্ছা ঠিক আছে ছোট বউ, চলো চলো, তুমি আমাকে খেতে দেবে। হারামজাদা, আমি কোনো কাজ করতে পারবো নে। ইরি মাইরি, তাই বলে তুমি মারবে আমাকে? ওগো, আমার না তোমাকে ভীষণ মারতে ইচ্ছে করছে। ওগো, আমারও মারতে ইচ্ছে করছে। ইরি মাইরি, এরা কি শুরু করলো? না না, এখনই এদের পেট থেকে ওই সব পানি বের করতে হবে, নয়তো থাপড় খেতে খেতে আমার জীবনটাই বরবাদ হয়ে যাবে। মাইরি, Oh no! आरामजादीरा, आज তোদের খাইছি আমি। हाय खोदा, ये क्या हुआ? कुछ भी हुआ, मेरा जिंदगी बर्बाद हो गया। मायरी, কিরে দোস্ত, ঘরে দুটো সুন্দরী বউ রেখে অমন মনমরা হয়ে শুয়ে আছিস কেন? হ্যাঁ, আর বলিস না রে দোস্ত, তোর কথাটাই সত্যি হলো। এত কিছু করেও বউদের আমার কাঁধে ওটা থামাতে পারছি না। জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল রে বন্ধু। আচ্ছা আচ্ছা দোস্ত, চাপ নিস না, আমি আছি তো। শোন শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে, তুই চাইলে ট্রাই করে দেখতে পারিস। কি বুদ্ধি দোস্ত? বল বল, তাড়াতাড়ি বল। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও বাবা গো, ওরে গেল 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 গো, আমার ভিতর গেল। ও গো, নামাও নামাও আমাকে। ও গো, আমাকে নামাও, পেছন যে আমার ছেঁড়া ফেরা হয়ে গেল। নামাও গো। মাইরি, থাকো থাকো, ওখানেই থাকো। কাঁধে ওঠার শখ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল নাকি? না না বাবা, আমরা আর কাঁধে উঠবো নে। আমার জন্মের মতো শিক্ষা হয়ে গেছে, আর কখনো কাঁধে উঠবো নে। এই হারামজাদি শ্বশুরের বেটিরা, পালাচ্ছিস কোথায়? আয় আয় বলছি, ওঠ আমার কাঁধে। মাইরি বলছি, থাম থাম বলছি।